ভাইয়া এখন রিসেন্ট যে এআই ওয়েভটা নিয়ে সবাই কথা বলছে, সো এইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? অ্যান্ড দুইটা জিনিস এখানে জানতে চাইবো যে আপনি আপনার কাজের ভিতরে হচ্ছে এই জিনিসটাকে কিভাবে ইন্টিগ্রেট করছেন এবং এটার লেভারেজটা পাচ্ছেন, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যারা এখনও পুরো জিনিসটা নিয়ে খুব অ্যাওয়্যার না, হয়তো ভাষা নলেজ আছে, তার জন্য ইন্সপাইরেশনাল যদি কোনো একটা পিকচার পেইন্ট করতে বলি যে ইউ ক্যান ডু দিস, যেটা তুমি কল্পনাও করো নাই, সেটা আপনি কি বলতেন? খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন কারেন্ট সিচুয়েশনে, যে এআইয়ের যে আসলে রিভিলেশন আমরা যেটাকে বলছি প্রত্যেকটা পর্যায়ে। দেখেন আসলে একটা রিভিলেশন না একটা সময় ধরে একটা টাইমের মধ্যে হয়, বাট এই যে রিভিলেশনটা এআই এটা এত ফাস্টার, হ্যাঁ, কারণ হচ্ছে এই ইন্টারনেটের যুগে আসলে সবাই সব ক্ষেত্রে আপ টু ডেট হয়, আর স্পেশালি সেই টেক কোম্পানিগুলোতে আরও বেশি। তো এখন যেটা হলো যে লাইক আমরা এর আগে ইন্টারনেট রিভলিউশন দেখেছি, তাই না, যে এই ইন্টারনেট বাংলাদেশে আসতেও কিন্তু অনেক সময় লেগেছে অনেক। তো তারপরে যে এটার ব্যবহার, গভর্নমেন্ট পর্যায়ের ইমপ্লিমেন্টেশনস অনেক একটা দীর্ঘ সময় নিয়েছে, কিন্তু এর ইমপ্লিমেন্টেশন কিন্তু ফাস্টার হচ্ছে। আমি যদি খুব সোজা কথা বলি, আমাদের গার্মেন্টস সেক্টর এখন কিন্তু আরএমজি সেক্টর প্রায় 40 লক্ষ মানুষ কাজ করছে। দেখেন এই গার্মেন্টস সেক্টরটা যদি অটোমেটেড হয়, ফুললি অটোমেটেড হয়ে যায়, এখানে অলমোস্ট ধরেন যে 80%, 70 to 80% মানুষ কিন্তু তার কাজ হারাবে। তাহলে এই মানুষগুলো যাবে কোথায়? জাস্ট একটা মানে নেগেটিভ জায়গা বলছি। এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে আসলে আমরা আসলে এই এআইটাকে আমার ভালো খারাপ দুইটাকেই আমরা যদি বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আমি অবশ্যই এআইয়ের অ্যাডভান্টেজটাকে সবার আগে বলবো যে এআই অফকোর্স আমাদের জন্য সুবিধা নিয়ে আসছে। কীরকম? এআই আমার যে কোনো কাজকে সহজ করে দিয়েছে। এই সহজ করার জায়গাটাতে আমি যদি এআইকে ব্যবহার করি তাহলে অবশ্যই এটা আমার জন্য অনেক বেশি ফ্রুটফুল। যেমন আমি যদি বলেন যে কোম্পানি এন্ডে আমরা কী ধরনের, আমরা অনেক ধরনের অ্যাডভান্টেজ পাচ্ছি। স্পেশালি আমরা যদি বলি আমরা যে দেশের বাইরে কাজ করতাম, আগে ধরেন যেই কাজটা করতে আমার 1 ঘন্টা লাগতো, সেটা আমি যে প্রাইসটা পেতাম 1 ঘন্টায়, এখন আমি সেই কাজটা কিন্তু করছি লাইক উইদিন মিনিট, কিন্তু প্রাইসটা কিন্তু সেটাই পাচ্ছি। তার মানে কি আমার অ্যাডভান্টেজ হয়েছে, আমি কিন্তু আরও বেশি কাজ করতে পারছি অল্প সময়ে। এই এআই আমাকে কিন্তু অ্যাডভান্টেজ দিয়েছে। সেকেন্ড যে বিষয়টা দাঁড়িয়েছে, তাহলে এই অ্যাডভান্টেজ আমার কাজকে ফাস্টার করেছে, কিন্তু লোকবলকেও কমিয়েছে। লোকবল কমাচ্ছে, তাহলে লোকবলের জায়গাটাকে আমাকে যেটা করতে হবে, শিফটিং করতে হবে। আইএলের একটা লাস্ট তথ্য মতে যেটা হচ্ছে প্রায় 60% কাজে এআইয়ের ব্যবহার খুব দ্রুত চলে আসবে। তাহলে সেই জায়গার কাজগুলো তো মানুষ হারাবে, কিন্তু একটা পার্সন যখন এআইয়ের ব্যবহার করা শিখবে, যদি আমি একজন মানুষ, 2জন মানুষ আমার কাছে ইন্টারভিউতে আসলো, একজন এআইয়ের ব্যবহার পারে, একজন পারে না, আমি স্বাভাবিকভাবে এআইয়ের ব্যবহারটা যে পারে আমি তাকেই নিব, খুব স্বাভাবিক। তো এই পিকচারে আমি যেটা বলি যে আমাদের কিন্তু এই যে এআইয়ের যে শিফটিং, ক্যারিয়ার যে শিফটিংটা হচ্ছে, কাজের যে শিফটিংটা, এখানে আমাকেও শিফট করতে হবে। আমি যদি ওই গদবাধা সেই জায়গাটাতে থাকি, যেমন ধরেন যে লাইক আমি আগে গার্মেন্টসে জব করতাম, আমি এখনও ভাবছি আমি গার্মেন্টসে জব করব, বাট ওই মানুষটা কিন্তু স্কোপ ছিল যে না আমি হয়তো টেক স্কিল ডেভেলপ করে আমি ওই জায়গাটাতে শিফট করি। কিন্তু আমি যদি শিফট না করে আমি যদি ম্যানুয়াল জায়গাটাতে থাকার চেষ্টা করি, তাহলে খুব স্বাভাবিক আমি কিন্তু চাকরিটা হারাবো। সো আমাদের ইনভলভমেন্টটা হতে হবে ইনোভেশনের দিকে, আমাদের ইনভলভমেন্টটা হবে নতুন যে প্রযুক্তিগত জায়গাগুলোতে আমার সুযোগ আছে সেই জায়গাটাকে যত দ্রুত সম্ভব অ্যাডপ্ট করে তার সাথে নিজেকে ইনভলভ করে। তাতে করে যে সুবিধাটা হচ্ছে, আমরা কিন্তু গ্লোবাল কাজের সুযোগটা পাচ্ছি। আগে ফ্রিল্যান্সিং যতটুকু না সুযোগ ছিল, এখন ডে বাই ডে সেটা বাড়ছে। রিমোট জবের সুযোগ কিন্তু আমাদের জন্যই বাড়ছে। তো এই যে অপরচুনিটিটা বাড়ছে, এইটা তো তখন আমি অপরচুনিটি বলবো যখন আমি কাজের জন্য যোগ্য হব। সেই যোগ্যতাটা অর্জন করতে হলে আপনাকে এআইয়ের ব্যবহার জানতে হবে, আদারওয়াইজ আমাদের জন্য এটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। সো এখন কেউ চাইলে কি হচ্ছে ঘরে বসেই এমন কাজ করতে পারবে বা এমন হচ্ছে ইফেক্ট ফেলতে পারবে যেটা আগে পসিবল ছিল না? হ্যাঁ, অবশ্যই আমি যেটা মনে করি অবশ্যই পারবে, কিন্তু তাকে শিখতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে। ধরেন আপনি একটা গদবাধা ইউনিভার্সিটি পাস করে আপনি ভাবছেন যে আপনি হয়তো এক্সপার্ট হয়ে যাচ্ছেন, আপনি শুধু এআই শিখছেন না, এআইকে ব্যবহার করতে হবে, বাট তার ব্যাকএন্ডে কিন্তু কোনো একটা স্কিল আপনার থাকতে হবে। যেমন ফ্রিল্যান্সিং আমরা একটা বড় ভুল করি, আমরা ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে চাই, হোয়ারেজ আমার কিন্তু কোনো স্কিল নেই। স্কিল ছাড়া আপনি কাজটা কী করবেন, রাইট? আমরা তো একজন রিক্সাওয়ালাকেও ফ্রিল্যান্সার বলি। এখন রিক্সাওয়ালা যদি রিক্সাই না চালাতে পারে, আর সে যদি রিক্সা চালানো শুরু করে না চালাতে পারে, তাহলে তো সেটা তো তার জন্য একটা রিস্কি ফ্যাক্টর হয়ে যাচ্ছে। ঠিক সিমিলারভাবে আমরা যেটা বলি যে আমাদের জন্য অপরচুনিটিস, কিন্তু আগে স্কিল হচ্ছে কি না, তারপরে গিয়ে আমি এআইটাকে ব্যবহার করব। তো সেই জায়গা থেকে অবশ্যই আমি মনে করি যে অপরচুনিটিস আছে,
কিন্তু আমার জন্য কোনটা বা কিভাবে সেটা হতে পারে সেই স্কিলটা। যেমন এক্সাম্পল হিসেবে যদি বলি যে আগে আমাদের ডিজাইনারদের একটা লোগো বানাতে সময় লাগতো 2 দিন 4 দিন, সেখানে সে এআই ব্যবহার করে সে কিন্তু উইদিন মিনিট একটা কনসেপ্ট ডেভেলপ করছে, এরপরে হয়তো তার পিছনে আর হাফ অ্যান আওয়ার 1 আওয়ার সময় দিলে সে কিন্তু একটা ভালো কনসেপ্টে চলে যাচ্ছে। তার মানে কি তার সময়টা তো কমে গেলো, কিন্তু এই এআই ব্যবহার আগে কিন্তু সে আগে ডিজাইনের কোর্স করেছে, রাইট? ডিজাইনের কোর্সটা যদি সে না করতো তাহলে এই এআইটা কিন্তু তাকে খুব বেশি ফ্রুটফুল রেজাল্ট দিতে পারতো না। সো এটা হচ্ছে পার্থক্য, যে আমি আগে একটা স্কিল নিয়ে তারপরে যদি এআইটাকে তার সাথে ব্যবহার করি তাহলে এটার প্রপার ইউজটা আমরা করতে পারবো আর অপরচুনিটি গেইন করবো। খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট এটা, বিকজ হচ্ছে হয়তো এআই তার কাজটাকে ফাস্টার করে দিয়েছে বা মোর এফিশিয়েন্ট করে দিয়েছে, বাট ওই কাজটা তার আগে নিজে ভালো করে বুঝা লাগবে, পারা লাগবে। সো ওই জায়গায় যে একটা সার্টেন স্কিল লেভেলের উপরে চলে গিয়েছে, সে এটা লেভারেজটা যত সুন্দরভাবে নিতে পারবে, তার মধ্যে যদি সেটা না থাকে, সে আসলে মানে তার জন্য এই টুলটা আসলে না, হয়তো বা প্রপার মানে লেভারেজটা সে নিতে পারছে, যেটা সুযোগ ছিল। আর আমাদেরকে কিন্তু ওইটাই করতে হবে। এক্স্যাক্টলি ভাইয়া।